2026 সালে ইউটিউবের ভিডিও এসইও করার যে সিস্টেম এটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে, যার কারণে অনেকে ভিডিওতে ভুলভাল এসইও করছে আর সেই জন্য তাদের ভিডিও সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করছে না। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো 2026 সালে কি করে সঠিকভাবে এসইও করে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি সঠিকভাবে এসইও করেন তবেই আপনার ভিডিও সঠিক লোকের কাছে পৌঁছে যাবে। যদি আপনি ভুলভাল এসইও করেন তাহলে আপনার ভিডিও ভুলভাল লোকের কাছে পৌঁছে যাবে, তারা আপনার ভিডিও দেখবে না। তো সঠিকভাবে কি করে এসইও করবেন এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওতে এসইও করার জন্য সবার প্রথম যে কাজটা করবেন, আপনার ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপস আছে ওটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে অপশানটা আছে কন্টেন্ট, এই অপশানে আসবেন। আসার পর আপনি যেই নতুন ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওটা আপনি চুজ করে নেবেন। চুজ করার পরে এই পেজটা ওপেন হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার ভিডিওর জন্য যেই থাম্বনেলটা সেট করবেন থাম্বনেলটা অতি অবশ্যই অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে থাম্বনেলটা বানিয়েছি কতটা নিট অ্যান্ড ক্লিন দেখুন। আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি লক প্রোফাইল অপশান পাচ্ছেন না, আর নিচে লিখেছি কি 2026 সালে কিভাবে লক করবেন। মানে যে একবার থাম্বনেলটা দেখবে সে বুঝে যাবে যে ভিডিওটা কিসের ওপরে আছে। একদম পরিষ্কারভাবে থাম্বনেল তৈরি করবেন, অতিরিক্ত টেক্সট থাম্বনেলে ব্যবহার করবেন না। এই পেজটা আসার পর উপরে পেন আইকন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এই পেজটা আসার পর সবার প্রথম যে কাজটা করবেন, এইখানটা করে আপনার ভিডিওর টাইটেল লিখবেন। আর টাইটেলটা এতটা সুন্দর করে লিখবেন, এতটা অ্যাট্রাকটিভ টাইটেল লিখবেন যাতে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করে। কারণ টাইটেল হচ্ছে মেন, কারণ টাইটেল যত সুন্দর হবে তাহলে কিন্তু আপনার ভিডিওর সিটিআর রেট কিন্তু বাড়বে। টাইটেল আর থাম্বনেল এটা কিন্তু অ্যাট্রাকটিভ বানাতে হবে। টাইটেল লেখার পর এই টাইটেলটাকে পুরোটাই কপি করবেন। কপি করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান, এতে ট্যাপ করবেন। এই পেজটা আসার পর সবার প্রথম যে কাজটা করবেন, আপনার ভিডিওর যে টাইটেল সেটা সবার প্রথম এইখানটা করে লিখবেন। ঠিক তার নিচে লিখবেন আপনি ভিডিওটা কি নিয়ে তৈরি করেছেন, সেটা এইখানটা করে সংক্ষেপে লিখে দেবেন। ঠিক তার নিচে লিখবেন আপনার ভিডিওর মধ্যে কী কী জিনিস আছে, মানে আপনি ভিডিওর মধ্যে কী কী জিনিস দেখাচ্ছেন সেটা এইখানটা করে লিখে দেবেন। তো এখানে একটা কথা বলে রাখি, 2026 সালে ইউটিউব এই প্রথম দুটো লাইন খুব পরিষ্কারভাবে ওরা চেকিং করে। ঠিক এই দুটো জায়গাতে আপনি যতটা স্ট্রং করতে পারবেন ততই কিন্তু আপনার ভিডিওর জন্য ভালো হবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ এই দুটো জায়গায় ইউটিউব খুব ভালো করে চেক করে। তারপর যেটা করবেন, এইখানটা করে আপনি ভিডিওর মধ্যে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন। এখানে একটা কথা বলে রাখি, 2026 সালের আগে আমরা 50টা 60টা 70টা 80টা পর্যন্ত আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারতাম, কিন্তু 2026 সালে 10 থেকে 12টা, খুব বেশি হলে 15টার বেশি কিওয়ার্ড কিন্তু এখন ব্যবহার করা যাচ্ছে না। এর বেশি কিওয়ার্ড যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেগুলো স্প্যাম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা সার্চ করার জন্য যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো দেখুন এখানটা করে আমি লিখে দিয়েছি। এখানে কি লেখা আছে, ফেসবুক প্রোফাইল লক 2026, ফেসবুক প্রোফাইল লক, হাউ টু লক ফেসবুক প্রোফাইল ইন বেঙ্গলি। এইভাবেই তো আমরা ইউটিউবে সার্চ করি, ঠিক এইভাবে আপনাকে সার্চ কি ব্যবহার করতে হবে। তারপর এইখানটা করে কিছু পুরনো ভিডিওর লিঙ্ক ব্যবহার করবেন। মানে আপনি যেই ভিডিওটা তৈরি করছেন ওই ভিডিও রিলেটেড যদি আপনার কাছে কোনো অন্যান্য ভিডিও থাকে আপনার চ্যানেলে, তাহলে সেই ভিডিওর লিঙ্ক এখানটা করে ব্যবহার করবেন। তারপর যেটা করবেন, এইখানটা করে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে একটা কথা বলে রাখি, অনেকে কিন্তু 20টা 25টা 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করছেন। 2026 সালে কিন্তু এত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। এখন ম্যাক্সিমাম 4 থেকে 5টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। এর বেশি যদি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করেন তাহলে সেগুলো স্প্যাম হয়ে যাবে। তারপর যেটা করবেন, এইখানটা করে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করবেন। মানে ফেসবুকের লিঙ্ক দেবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন। আপনার যদি আরও অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই লিঙ্ক এখানে ব্যবহার করবেন। এতে কী হবে, আপনি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্সকে আপনি নিয়ে যেতে পারবেন। তারপর যেটা করবেন, এইখানটা করে একটা বিজনেস ইনকোয়ারি, একটা অ্যাক্টিভ জিমেল আইডি দেবেন। এতে কী হবে, যদি কোনো বড় বড় কোম্পানিরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তারা কিন্তু এই মেলটার মধ্যেই মেল করবে। তারপর যেটা করবেন, সবার লাস্টে এইখানটা করে আপনার ভিডিওর জন্য একটা ডিসক্লেমার ব্যবহার করবেন।
আপনি যেই টাইপের কন্টেন্ট তৈরি করেন ওই টাইপের ভিডিওর ওপরে কি ডিসক্লেমার হবে ওটা আপনি গুগল থেকে পেয়ে যাবেন। জাস্ট ওখান থেকে কপি করবেন আর এখানে এসে লিখে দেবেন। এই সব কটা জিনিসকে নিয়ে আপনি একটা এসইও তৈরি করতে পারবেন। আর এখানে একটা কথা বলে রাখি, এইখানে যে সার্চ কিগুলো লিখবেন এগুলো 10 থেকে 15টার মধ্যেই লিখবেন, এর বেশি লিখবেন না। এর বেশি যদি আপনি সার্চ কি ব্যবহার করেন তাহলে কিন্তু সেগুলো স্প্যাম হয়ে যাবে। আর এই যে কিওয়ার্ডগুলো এখানে লিখছেন এই কিওয়ার্ডগুলিকে আপনি কপি করবেন, কপি করে ওখান থেকে ব্যাকে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, এই যে অপশানটা আছে এর মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইখানটা করে একটা একটা করে ওই কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেবেন, ওইগুলি আপনার ভিডিওর ট্যাগ হয়ে যাবে। আর এখানে লাস্ট আরও একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখান থেকে ব্যাকে আসছি, এখান থেকে একদম ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এখান থেকে আমি আমার চ্যানেলের যে পপুলার ভিডিও যেগুলো আছে সেখানে যাচ্ছি। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করছে, অলরেডি প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে আছে। তো এখান থেকে যে কোনো একটা ভিডিওতে আমি ট্যাপ করছি। এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা 2 লক্ষর ওপরে ভিউজ এনেছে। তো আমি একবার পেন আইকনে ট্যাপ করছি। এটা ট্যাপ করার পর আমি একবার এই ভিডিওর ডেসক্রিপশানে যাচ্ছি। এই পেজটা আসার পর আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসছি। এইখানে দেখতে পাচ্ছেন আমরা আগে এসইও করার সময় কত কিওয়ার্ড ব্যবহার করতাম। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব কিওয়ার্ড। আগে কিন্তু আমরা প্রায় 70টা 80টা কিওয়ার্ড আমাদের ভিডিওতে ব্যবহার করতাম, কিন্তু 2026 সালে অনেক জিনিস চেঞ্জ হয়েছে। তাই এখন এসইও করতে হলে 10 থেকে 12টা, খুব বেশি হলে 15টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আর হ্যাশট্যাগ 3 থেকে 4টে, খুব বেশি হলে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এর বেশি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন সেগুলো স্প্যাম হয়ে যাবে। আর এর থেকে বেশি যদি আপনি কিওয়ার্ডকে ব্যবহার করেন তাহলে সেগুলো স্প্যাম হয়ে যাবে। তাই সময়ের সাথে সাথে আপনাকে কিন্তু পরিবর্তন হতে হবে। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আবার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা কাজে লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা আপনার একটু কাজে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।